আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদে নববীতে বেডটা মাটির উপরে চাপা দিয়ে শুয়ে থাকতাম, উপর হয়ে শুয়ে থাকতাম। সাহাবীরা আমার গায়ের উপরে পা দিয়ে চলে যেত, ওরা মনে করতো এটা পাগল, আমার কোনো দামই দিত না। আর আমাকে যখন খুব ক্ষুধা লাগতো, একবার ক্ষুধার কারণে বাঁচবো না, তখন কাউকে গিয়ে বলতাম, আচ্ছা ভাই আপনি কি এই হাদিস জানেন, আপনি কি এই হাদিস জানেন? কেন বলতাম? ওই লোকটা যদি কোনো ফাঁকে আমাকে বলে, আবু হুরায়রা তুমি কি খেয়েছো, তখন আমি বলবো না, তখন লোকটা আমাকে খেতে নিয়ে যাবে। উনি সরাসরি খাওয়ার কথা বলতেন না, উনি মানুষকে মসজিদে কি বলতেন, আপনি কি এই হাদিস জানেন, আপনি কি এই হাদিস জানেন, কেন বলতেন? কোন ফাঁকে লোকটা যদি বলে, আবু হুরায়রা তুমি তো হাদিসের কথা বলছো, তো তুমি কি কিছু খেয়েছো, তখন আমি কি বলবো? আমি বলবো না, তখন লোকটা কি করবে, আমাকে খেতে নিয়ে যাবে। ইনি হচ্ছেন আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী আমার মা আপনাকে গালি দেয়, একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো আল্লাহ নবী। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো, এই দোয়া করলেন। এবার আবু হুরায়রা বাড়ি যাচ্ছেন, দরজা বন্ধ। বলেন তো কি দেখাচ্ছি আপনাকে? সবচেয়ে গরিব মানুষের বাড়ির কি আছে, বাহির দরজা আছে। তাহলে আপনি কি আবু হুরায়রার চেয়ে নিজেকে গরিব মনে করছেন? কেন আপনার বাহির দরজা নাই? কেন আপনার জীবিকা নির্বাহ পশু প্রাণী গরু ছাগলের মতো? আপনি বাড়ির চতুর্দিকে ইট দিয়ে ঘেরেন, একটা দরজা করেন, নইলে চট দিয়ে ঘেরেন, চট বুঝেন না, চট ছালা বুঝেন না, সেটা দিয়ে ঘেরেন, একটা দরজা করেন। এ দেখেন গরিব মানুষ দরজা দাঁড়িয়ে আছে, কান লাগিয়ে দেখছে যে পানির শব্দ, কি যে করছে আমার মা। একটু পরে আমার মা দরজা খুলে দিয়েছে, দেখলাম আমার মায়ের মাথায় কাপড় নেই, তার মানে তার মা অমুসলিম, তবু মাথায় কাপড় দিত। আমার মা তাড়াহুড়া করে এসে দরজাটা খুলে দিয়েছে, দেখলাম আমার মায়ের মাথায় কাপড় নেই। আমার মা তখন আমাকে দেখে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। মানে দোয়া কবুল হয়ে গেছে। ছেলের কাছে মায়ে ইসলাম গ্রহণ করছেন, ছেলের কাছে। আচ্ছা, এই ঘটনা বুখারী মুসলিমের কেন আপনার সামনে বলছি বলেন তো দেখি? ভুলে গেলেন মনে হয়। বাড়ির দরজা থাকতে হবে, বাড়িটা ঘেরা থাকতে হবে। সবচেয়ে গরিব মানুষের বাড়ি ঘেরা আছে।